নমস্কার, আমি কৌশিক, বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সুপ্রিয় দর্শকদের জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা দর্শক যারা আছেন তাদের জন্য আজকে উপস্থাপনা করতে চলেছি ভ্রমণ সংক্রান্ত এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর রুচিসম্মত হলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো যাই হোক, খুব সম্প্রতি 2026 সালের জুলাই মাসের 3 তারিখে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। ভারত সরকারের তত্ত্বাবধানে অমরনাথ যাত্রার বোর্ড দ্বারা সংগঠিত এই যাত্রা প্রায় 1 মাস চলে। তো সমগ্র কাশ্মীর জুড়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং সুনিশ্চিত ব্যবস্থাপনার মাধ্যমে এই যাত্রাটাকে সম্পন্ন করা হয়। তো আজকের এই ভিডিওটা সেই সমস্ত যাত্রীদের জন্য যারা অমরনাথ যাত্রা করতে যাচ্ছেন। অমরনাথ যাত্রা ছাড়াও যদি কেউ কাশ্মীরে ভ্রমণ করতে যান, তাদের জন্য কয়েকটা সুন্দর কিছু ইনফরমেশন, কিছু তথ্য আপনাদের সামনে দিচ্ছি। যারা যাচ্ছেন অমরনাথ যাত্রা শেষ করার পর বা পরিক্রমা করার পর শ্রীনগরে এসে যদি 2 দিন থেকে 3 দিন যদি একটু বিশ্রাম বা অবকাশ নেন, তাদের জন্য আমি কিছু ভ্রমণের নতুন স্থানের হদিশ আজকে দেব। সেই স্থানগুলোতে কিভাবে যাবেন, কি দেখবেন, কত সময় লাগবে, কত খরচ হতে পারে, তার একটা সূক্ষ্ম বিবরণ আমি দেব। আর আমি যে বিবরণগুলো দেব এটা হচ্ছে সম্পূর্ণ একদম খুব সস্তায় এবং পাবলিক ভেহিকেল ইউজ করে খুব কম খরচে, খুব অল্প খরচে কিছু নতুন হদিশ দেব কাশ্মীরের এই সমস্ত জায়গা। তো এই জায়গাগুলোর মধ্যে কোন কোন জায়গাগুলো আপনাদের জন্য থাকছে সেটা আগে আপনাদের জানিয়ে দিই। যেমন ধরুন, আপনারা তো কাশ্মীরে গেলেই গুলমার্গ যান, সোনমার্গ যান বা ডাল লেক ভ্রমণ করেন। আমি বলবো অমরনাথ যাত্রা করার পরে আপনারা যদি শ্রীনগরে এসে 1 থেকে 2 দিন যদি আপনারা অবকাশ কাটান, তাহলে তার সাথে আপনারা ক্ষীর ভবানী মন্দির দর্শন করতে পারেন, যেটা আপনাদের সেই সমস্ত যাত্রীদের তীর্থের সাথে একটা নবতম সংযোজন হবে। এই ক্ষীর ভবানী মন্দির যাওয়ার আমি সম্পূর্ণ গাইডলাইন আমি দেব। এছাড়াও আপনি যেতে পারেন মানসবল লেক। যারা কাশ্মীরে যাচ্ছেন তাদের জন্য আমার এই ইনফরমেশনটা রয়েছে, মানসবল লেক বা মানসবল হ্রদ, ক্ষীর ভবানী মন্দির। এছাড়াও আরও কিছু ভ্রমণ কেন্দ্র আছে যেগুলো কাশ্মীরের একদম অচেনা জায়গা, মানুষ সচরাচর যায় না। সেগুলো যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া কিছু ভিডিও লিঙ্ক আছে। আমি যেগুলোতে গিয়েছি, আমি আমার অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই সম্পর্কিত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সবার প্রথমে আসছি ক্ষীর ভবানী মন্দির। কিভাবে যাবেন? খুব সস্তায় বা অল্প খরচে যেতে গেলে আপনি শ্রীনগর থেকে যে কোনো বাসে বা লোকাল গাড়িতে ধরে আপনি সোজা চলে আসুন হাজরাতবালে আসবেন। হাজরাতবাল থেকে আপনি শেয়ার গাড়িতে করে তারপরে চলে আসুন গান্ডেরবাল। এই গান্ডেরবাল থেকে আপনি আবার অটো বা শেয়ার গাড়িতে আপনি সোজা চলে যাবেন ক্ষীর ভবানী মন্দির। এখানে আপনি দেখতে পাবেন মাতা ক্ষীর ভবানীর মন্দির এবং হিন্দুদের একটা পীঠস্থান। তো কাশ্মীরে অমরনাথ যাত্রা যারা করছেন তাদের জন্য অবশ্যই আমি মনে করি এটা একটা দ্রষ্টব্য স্থান। আপনারা সংযোজন করে রাখলে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং ভালো লাগবে। আর এর সাথে ক্ষীর ভবানী মন্দির কীভাবে যেতে হয় বলে দিলাম। এবং খরচ মোটামুটি ধরুন বাসে লাগছে 30 টাকা, তারপরে লাগছে 40 টাকা, তারপরে লাগছে আবার 30 টাকা, এইভাবে যোগ করে মোটামুটি 110 থেকে 120 টাকায় আপনি সরাসরি চলে যেতে পারবেন ক্ষীর ভবানী মন্দির, যদি আপনি নিজেরা যান শেয়ার গাড়িতে। আবার আসার সময় ঠিক একই অবস্থা, 110 টাকা থেকে 120 টাকার মধ্যে লাগে। মোটামুটি আপনি সর্বোচ্চ 230 থেকে 240 টাকার মধ্যে। আর যদি মনে করেন যে না, আমরা অনেকেই আছি, একটা গাড়ি ভাড়া করে নেব, সেই ক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়া করেও এই ক্ষীর ভবানী মন্দিরে আপনি ঘুরে আসতে পারেন। তো আর যদি একা দুজন থাকেন তাহলে সেই ক্ষেত্রে গাড়ি দেখুন মাথা পিছু গাড়ির ভাড়া নিয়ে নেয় প্রায় 1000 থেকে 1200 বা এখন সিজন আছে 13000 টাকা পর্যন্ত নিয়ে নেবে। তো সেই জায়গায় এই লোকাল গাড়িতে গেলে বা স্থানীয় যানবাহনে যদি আপনি অবলম্বন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভাড়াটা
অনেকটাই সাশ্রয় হবে এবং সুন্দর একটা ভ্রমণও আপনার একটা উপলব্ধি হবে বা অভিজ্ঞতায় সঞ্চয় হবে। এটা গেল ক্ষীরভবানী মন্দির। আশা করি এই তথ্য আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি মনে করেন পুঙ্খানুপুঙ্খ এই ক্ষীরভবানী মন্দির যাওয়া এবং ক্ষীরভবানী মন্দিরে কি আছে সেই সম্পর্কে একটু জানতে চাই, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, এই সংক্রান্ত একটা ভিডিও করা আছে, আপনি দেখে নিতে পারেন, যেটা 2025 সালে আমি নিজে সেইখানে গিয়েছিলাম। পরবর্তী জায়গা আসছি মানসবল লেক। এই মানসবল লেকটা হচ্ছে ঠিক ডাল লেকের মতনই, তবে অত বড় নয়, একটু ব্যাক সাইডে একটু ছোট, কিন্তু এর যে আশেপাশে যে সমস্ত দ্রষ্টব্য স্থান আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মানসবল লেক খুব ছিমছাম এবং খুব শান্তশিষ্ট পরিবেশ। তো এখানে যেতে গেলেও এই একই, শ্রীনগর থেকে আপনি যে কোনো লোকাল গাড়িতে, অটো হতে পারে, বা আপনি যদি বাস পেয়ে যান, সরকারি বাসগুলো লাল রঙের টাটা কোম্পানির যে সমস্ত বাসগুলো আছে শ্রীনগর পরিবহন নিগমের, তো সিটি সার্ভিসের, সেই বাসেও আপনি চলে যেতে পারেন সরাসরি একদম হজরতবাল থেকে আবার আপনি চলে যাবেন গান্ডেরবাল থেকে আপনি আবার লোকাল গাড়ি ধরে একদম চলে যাবেন মানসবল লেক। এক্ষেত্রে বলে রাখি, যদি শ্রীনগর থেকে অনেক সময় সরাসরি গাড়িও পাওয়া যায় বান্দিপোরার দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি মানসবল লেকেও চলে যেতে পারেন, সে বাস আছে আর কি, বান্দিপোরার বাস। তো সেগুলো যদি সুযোগ সুবিধা হয়ে যায়, যদি পেয়ে যান তো ভালো, ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পান তাহলে এইভাবে ভেঙে যেতে পারবেন। আমি কিন্তু কখনোই এই সাজেশন করছি না যে এইভাবে ভেঙে আপনি যাবেন, সেটা নয়। আমি শুধু এটা এই কারণে জানাচ্ছি যে এতে কিন্তু আপনার অর্থ খরচ অনেকটাই কম হবে এবং একটা ভ্রমণের অভিজ্ঞতা একটা নবতম সংযোজন হবে। দেখুন, লোকাল গাড়িতে যাওয়া, লোকাল মানুষের সাথে কথা বলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, এর একটা অভিজ্ঞতা একটু আলাদা রকম হয়। যদিও অমরনাথ যাত্রার পরে হয়তো শারীরিক ধকল অনেকটাই হয়ে যায় এবং তারপরে কতটা কি পারমিট করে সেটা শরীরের উপর নির্ভর করে। যদিও আমিও গতবার এই অমরনাথ যাত্রা সম্পন্ন করে তারপরে আমি এইভাবেই গিয়েছিলাম। যেহেতু আমি একা ছিলাম এবং আমার সাথে আরেকজন সহযাত্রী ছিল, তাই জন্যই আমরা কোনো গাড়ি বুক করিনি, আমরা এইভাবে লোকাল গাড়িতে করে গিয়েছি এবং তাতে আমাদের অনেকটা পয়সা সাশ্রয় হয়েছে। এবার আমি কথায় বলছি যে কত টাকা লাগতে পারে। এই ক্ষেত্রেও আপনার মোটামুটি, আমি ব্রেকআপটা দিচ্ছি না, মোটামুটি 110 থেকে 120 টাকার মধ্যে আপনি সরাসরি মানসবল লেকে পৌঁছে যাবেন মাথাপিছু খরচে। আবার আসার সময়ও ঠিক তাই, যদি আপনি সরাসরি কোনো বাস পেয়ে যান, সেই বাসেও আপনি চলে আসতে পারেন শ্রীনগর, অথবা একটু ভেঙে চলে আসলেন, ঠিক একইভাবে আপনি ধরুন এই মানসবল লেক থেকে আপনি কোনো গাড়ি পেলেন, গাড়ি পেয়ে আপনি চলে আসলেন শেওপোড়ার থেকে আপনি বাস পেয়ে যাবেন, যেগুলো বান্দিপোরার থেকে আসে, শেওপোড়ার থেকে বাস পেয়ে আপনি সরাসরি শ্রীনগর চলে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে মানসবল লেকটাও খুব সুন্দর, অপরূপ সৌন্দর্যের খনি বলা যেতে পারে, ঐতিহাসিক স্থান বলা যেতে পারে এবং কাশ্মীরের একটা অন্যতম দ্রষ্টব্য স্থান, যা এখনো পর্যন্ত কোনো ভ্রমণার্থী সেভাবে এই সমস্ত জায়গাগুলোকে তাদের ভ্রমণের সূচিতে রাখে না। এছাড়াও আপনি দেখে নিতে পারেন অ্যাপেল সিটি বলতে বলা হয় সোপোর স্টেশন। শ্রীনগর থেকে বারামুলাগামী যে ট্রেনটা আছে সেই ট্রেনে আপনি উঠে একদম ঠিক বারামুলার দুটো স্টেশন আগে সোপোর আপনি নেমে গেলেন, সেখানে মাত্র 10 টাকা ভাড়া ট্রেনে। এবং সেই সোপোরে নেমে, খুব নিরিবিলি স্টেশন, সেই সোপোরে নেমে আপনি সেখানকার আপেল বাগান, প্রচুর আপেল বাগান, প্রত্যেকটা বাড়িতে আপেল বাগানে ভর্তি, এবং যার জন্য অ্যাপেল সিটি বলা হয় এই সোপোর স্টেশনকে। এটাও একটা নবতম সংযোজন, একটা নতুন একটা অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করতে পারেন যদি অমরনাথ যাত্রা সম্পন্ন করার পর যদি আপনার 2 থেকে 3 দিন হাতে সময় থাকে, অথবা যারা কাশ্মীর ভ্রমণে যাচ্ছেন, যারা গুলমার্গ, সোনমার্গ এই সমস্ত জায়গা ভ্রমণ করছেন, তার সাথে যদি 2 কি 1টা দিন বেশি থাকে, তো এই দ্রষ্টব্য স্থানগুলো খুব অল্প খরচে আপনারা ঘুরে আসতে পারেন। এই ছিল আজকের এই ভিডিও, এই তথ্য, এবং এই ক্ষেত্রেও খরচ খুবই কম। প্রত্যেকটা দ্রষ্টব্য স্থানগুলোতে মোটামুটি মাথা পিছু 200 থেকে 250 টাকার মতন খরচ। এবার বাদবাকি আপনাদের চয়েস। আমি কখনোই এই সাজেশন দেব না যে হ্যাঁ এইভাবেই ভেঙে আপনারা যাবেন। যদি সংখ্যায় আপনাদের সদস্য বেশি হয় তাহলে একটা গাড়ি বুক করে নেবেন। আর যদি মনে করেন না গাড়ি বুক করব না, আমরা সংখ্যায় আছি 2 জন কি 3 জন কি 4 জন, তাহলে আপনারা এইভাবে ভেঙে যেতে পারেন। কিন্তু খুব একটা শারীরিক কসরত হয় না, খুব একটা পরিশ্রম হয় না, বরং আমার মতে যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং খুব ভালো লাগে। আর এই যে জায়গাটা বললাম শেষ জায়গাটা সোপোর, এই সোপোর জায়গাটা খুব সুন্দর জায়গা
এবং মানুষের অনাবিল একটা ভালোবাসা পাবেন। আপেল বাগান দেখতে পাবেন, কত আপেল আপনি দেখতে চান সেখানে সম্পূর্ণ দেখতে পাবেন। আর এ সংক্রান্ত একটি ভিডিও আমার বানানো আছে, আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ভিডিওটাও আপনি দেখে উপলব্ধি করতে পারেন বা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। আজকের এই ছোট তথ্য সংক্রান্ত এই ভিডিওটার মধ্যে আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে, যেমন লালচক তো আপনারা অনেক ঘুরেছেন, অনেক দেখেছেন, কিন্তু লালচককে একটু ভালো করে একটু গভীরভাবে ঘোরবার জন্য বা কিভাবে ঘোরা যায় এবং কোথায় কি দেখার আছে সেটাও কিন্তু সম্পর্কে আমার একটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। 2026 সালের অমরনাথ যাত্রা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, যদি আপনাদের কাজে লাগে বা আপনারা যদি মনে হয়, সেই লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সম্পূর্ণ এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কিছু বক্তব্য থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যাওয়ার আগে বলি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনের কাছে রুচিসম্মত হলে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের এই ছোট্ট তথ্যমূলক ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।